সবাই খুব ভালো আছো। তো আমার এই কলেজ লাইফের জার্নিটায় তোমরা সকলেই আমার সাথে ছিলে, পাশে ছিলে। আমি সবটাই শেয়ার করেছি আমার ইউটিউবে, যাতে কিনা তোমরা একটা কলেজ লাইফ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারো যে সেখানে কীরকম হয় না হয়। যদি তোমরা আমার কলেজে ভর্তি হও তাহলে সেখানে গিয়ে তোমাদের কী কী ফেস করতে হবে, সেখানকার বিল্ডিং বলো, করিডর বলো, সেখানকার মানে প্রত্যেকটা কলেজের খুঁটিনাটি সমস্ত জিনিস, লাইব্রেরি থেকে শুরু করে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে ক্যান্টিন, জিম, সব কিছু A to Z সব কিছু আমি চেষ্টা করেছি আমার ভ্লগের থ্রু থেকে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। আর দেখতে দেখতে দেখো কী করে এরকম 3টে বছর কেটে গেল, সেটা আমরা বুঝতেই পারলাম না, তাই না? এই তো মনে হলো সেদিন কলেজে জয়েন করলাম, নতুন কলেজ, 12 পাস করে নতুন কলেজে যাচ্ছি, নতুন ফ্রেন্ড হবে, কলেজের মজা আনন্দ সব কিছুর সাথে একটা ভালোভাবে মিশে থাকবো, একটা মানে হয় না কলেজ লাইফ স্টার্ট হবে নতুন। তো সেইটা কিন্তু আস্তে আস্তে শেষও হয়ে গেল। তো এটাই লাইফ, এটাই হচ্ছে লাইফের এগিয়ে যাওয়া। প্রত্যেকটা জিনিসই কিন্তু লং টার্মের জন্যে হয় না, শর্ট টার্মের জন্যে। আর লং টার্ম টাইমে সেটাকে মেমোরি হিসেবে রাখার জন্যে কিন্তু আমাদের সব সময় হাসি খুশি থাকা এবং প্রত্যেকটা মেমোরিকে সুন্দর করে বাঁচিয়ে রাখার যে একটা আনন্দ, উৎসাহ, সেটা কিন্তু আমার ভ্লগে আমি সবসময় রেখেছি, যাতে কিনা কেউ এই কলেজ লাইফ থেকে কোনো নেগেটিভ থটস কিছু না পাও। সবসময় কিছু পজিটিভ চিন্তাভাবনাগুলো তোমাদের মধ্যে আসে এবং তোমরাও যাতে তোমাদের কলেজ লাইফটাকে আরও সুন্দর করে বাঁচতে পারো। তো আমার এই কলেজের কিন্তু অনেক অনেক ভিডিও আমি করেছি। তো আজকের এই ভিডিওটায় আমি সব কিছু সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আর একটা কোলাজ টাইপের বানিয়ে সমস্ত ভিডিও জয়েন্ট করে। তোমরা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। আর আমি বেশ কিছু কথা আজকে বলবো যেগুলো হয়তো ভ্লগেও বলা হয়নি, কিংবা হয়তো টাইমও হয়নি সেরকমভাবে, বা কোনো ভিডিওও আসেনি সেই সম্বন্ধে। তো আজকে যেহেতু শেষ আমার কলেজ নিয়ে ভ্লগ, জয়পুরিয়া কলেজ ছিল আমার, তোমরা সকলেই জানো, তাই আমার কলেজ নিয়ে একটা ছোট্ট মার্কে প্রেজেন্ট তোমাদেরকে আমরা জানাবো। একটা ছোট্ট স্পিচ বলতে পারো, যে কলেজের খুঁটিনাটি সব কিছু নিয়ে। তো 12তে তো আমার কমার্স ছিল, তোমরা সকলেই জানো। তারপরে আমি জয়পুরিয়া কলেজে ভর্তি হই, ওটা হচ্ছে বিকম অনার্স অ্যাকাউন্টেন্সি নিয়ে। তার আগে আমি যখন মানে অনেকগুলো কলেজে ফর্ম ফিল আপ করি, সেখানে আমার সাউথ সিটি ডে, মানে যেটা হেরাম্বচন্দ্র কলেজ, সেই কলেজটায় কিন্তু আমার শর্ট লিস্ট হয়েছিল, আমার নাম উঠেছিল। তো তারপরে আমি সেখানে ফিজও পেমেন্ট করে দিই। দেন তারপর মনে হলো যে না, আমি যেহেতু প্রপার নর্থে থাকি, মানে নর্থেরও একটু ভিতরের দিকে, তো সেখানে সাউথ কলকাতাটা একটু ফার হয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে, মানে ডিস্টেন্সটা অনেকটাই। তো সেই জন্যে ভাবলাম যে না, আমি নর্থের মধ্যেই দেখি। তারপর আমার হঠাৎ করেই জয়পুরিয়ায় চান্স হয়ে গেল। আমি ভাবতেও পারিনি জয়পুরিয়ায় চান্স হয়ে যাবে, যদিও আমার মার্কস ভালোই ছিল। তো তখন ভাবিনি যে ভর্তি হব কি হব না, কারণ অলরেডি সাউথ সিটিতে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তারা মনে হলো যে না, জয়পুরিয়া কলেজটা খুব ব্র্যান্ডে একটা কলেজ, মানে ওটার একটা নাম ডাক আছে, আর বিশেষত কমার্সের জন্য তো খুবই ফেমাস। তো ভাবলাম যে না, তাহলে জয়পুরিয়াতেই ভর্তি হয়ে যাই। তো সেরকম অ্যাডমিশনও নিয়ে নিলাম। আর তারপরে আমাকে কিন্তু ওই অ্যামাউন্টটা রিফান্ডও হয়ে গেছিলো, মানে আমার যে সাউথ সিটিতে যে ভর্তি হয়েছিলাম সেই অ্যামাউন্টটা আমাকে রিফান্ডও করে দিয়েছিল। তো বেশ অনেক বড় লম্বা প্রসেস ছিল অ্যাডমিশনটা। তারপর নতুন কলেজ যাওয়া, নতুন সমস্ত ফ্রেন্ডদের সাথে কথা বলা, দেখা। আর এখানে একটা মজার ফ্যাক্টর হচ্ছে এটাই যে আমার স্কুলের কেউ ইভিনিং সেকশনে জয়েন হয়নি, মানে আমার চেনাশোনা তো কেউই না। তারপর আমি সেকেন্ড ইয়ারে জানতে পারলাম যে না, একজন হয়েছে, সেটা অনেক পরে। তা মানে মানে বলতে গেলে কেউই না আর কি। তো ওটা একটা মজার বিষয় যে নতুন সবার সঙ্গে, মানে সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, নতুন অনেকের স্কুল আলাদা, তো সমস্ত কেউ কারোর স্কুল ফ্রেন্ডও নয়, গ্রুপ অফ স্টুডেন্টও কেউ না। তো সবাই মিলে এসে নতুন জায়গায় অ্যাডজাস্টমেন্ট তৈরি করে নতুন ফ্রেন্ড বানানোর একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আর সবাই কিন্তু অনেক দূর দূর থেকে আসতো, মানে ট্রেনের জার্নি বলো, মেট্রো করে বলো, বাস করে বলো, মানে ডিফারেন্ট মোডে সবাই কিন্তু ট্রাভেল করতো। তো অনেক দূর দূর থেকে অনেকে আসতো। তো একটা বেশ মজা হয়ে গেছিলো, অনেক ফ্রেন্ড তৈরি হয়েছিল, একটা আড্ডা হই হট্টগোল তো ছিলই কলেজে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কলেজের টাইমিংটা যেহেতু খুব একটা লেন্দি নয়, সেই কারণে আমাদের কখনো বোর ফিল হয়নি।
মনে করি যে সবটাই তোমাদের কাছে শেয়ার করাটা আমার কর্তব্য, বিকজ অ্যাজ আ কলেজ স্টুডেন্ট তোমাদেরকেও জানানো উচিত যে কলেজে কীরকম লাইফটা আমরা লিড করি এবং সেখানে ক্লাসেস কীরকম হয়ে থাকে। এবার তোমরা তো সবাই আর জয়পুরিয়া কলেজে চান্স পাবে না, বাট অনেকেই পড়বে না অন্যান্য আরও ভালো কলেজ বা একটু ধরো যেখানে কম নাম্বারের চান্স পেলে সেখানে, তো সবটাই এখানে ম্যাটার করে। বাট একটা ওভারঅল তোমাদের আইডিয়া আমি দিয়েছিলাম, তো এটাই ছিল আমার মেন মোটিভ। এছাড়াও তোমরা বসন্ত উৎসব বলো, বিভিন্ন পার্টি অর্গানাইজ বলো, ফেস্টিভ্যালস বলো, এই সব কিছুই কিন্তু আমাদের কলেজে খুব ভালো করে হয়েছে। তো এই হচ্ছে কথা। আর তারপর আমাদের ক্লাসের সময় মানে ক্লাস যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা অনেকে মিলে মানে গ্রুপ অফ স্টুডেন্ট আমরা অনেকে ওখানে থাকতাম, যখন যেখান থেকে আসতো, তো অনেকের বাড়ি যাওয়ার তারা থাকতো, তারা তো বেরিয়ে যেত। এবার অনেকে ছিল যে না, অনেকে মানে ব্রেক টাইমে আমরা অনেকে মিলে যাব ঘুরতে, এইসব জায়গা আমরা এক্সপ্লোর করবো, তাই আমরা সেখান থেকে অনেক জায়গায় ঘুরতেও যেতাম। বিকজ আমাদের কলেজটা এমনই একটা জায়গায় না, সোহাবাজার এলাকার মধ্যে, তো ওখানে তোমার অনেক যে গঙ্গার ঘাট আছে, তারপর হাতিবাগান মার্কেট আছে, শ্যামবাজার আছে, তো অনেক জায়গায় খুব সামনে। আর তার মধ্যে শোভাবাজার মেট্রো যেটা আছে ওটা তো একদমই সামনে, তো মেট্রো করেও তুমি সাউথেও যেতে পারো, তো সেক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই। তারপর আবার আরেকটা ফ্যাক্টার্স হচ্ছে এটা যে আমার একটা ফ্রেন্ড আবার নাটক করতো, তো ওর নাটক দল ছিল, তো সেই নাটক দলে কিন্তু ও অনেক সময় রিহার্সাল করতো, ওর নাটক তৈরি হতো, তো সেখানে আমরা গিয়ে দেখতাম। তো ওগুলোর একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তার মধ্যে শোভাবাজার মেট্রোর কাছে একজন খুব ভালো মানে কচুরি সিঙ্গাড়া এরকম একটা দোকান ছিল, যেখানে তোমার নানপুরি পাওয়া যেত, তো ওগুলো ট্রাই করা, তো এগুলোর মধ্যে একটা আলাদাই মজা ছিল, যেটা কিনা এখন আর ফিরে পাবো না, তখনকার দিনে ছিল ওই কলেজ লাইফটায়। তো হ্যাঁ, বেশ মজা করে কলেজটাকে আমরা লিড করেছি, এক্সপ্লোর করেছি। আশা করি তোমরাও খুব ভালো করে কাটাবে কলেজটা, কারণ কলেজ লাইফটা কিন্তু জীবনের সত্যিই খুব প্রিসিয়াস লাইফ, তো আমার মনে হয় প্রিসিয়াস ডেজ। তো তোমরা প্লিজ একবার ওটাকে এক্সপ্লোর করো, নিশ্চয়ই করবে তোমরা সবাই। তো এটাই বলার ছিল। এবার তোমরা পুরো ভিডিওটাকে এনজয় করে নিও, একটা মেমোরি রিক্যাপ করে নিও তোমরা সবাই, আশা করি ভালো লাগবে। আর যারা এখানে নিউ ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই।